নমস্কার বন্ধুরা, আশার রন্ধনশালায় আপনাদের স্বাগত। সবাই কেমন আছেন বলবেন। এই গরমে কেমন থাকা যায়? সত্যি এই গরমে একদম ভালো থাকা যায় না, তবে ভালো তো থাকতেই হবে। তাই গরমের এই দুপুরের শেষ পাতে যদি টক মিষ্টি একটু কাঁচা আমের ঝোল খাওয়া যায়, তাহলে স্বাস্থ্য শরীরও ঠান্ডা থাকে, আর আমাদের শরীরের পক্ষেও খুব ভালো। এটা হজমের পক্ষেও খুব ভালো। প্রথমে একটা কড়াই নিয়েছি, কড়াইতে আমি 1 টিস্পুন মতো সর্ষের তেল দিয়েছি, এবং তেল গরম হলে ওর মধ্যে 1/2 টিস্পুন মতো রাই সর্ষে দিয়েছি। রাই সর্ষে যখন পুরো মনে হবে তেল গরম হয়ে গেছে, আর তারপরে শুকনো লঙ্কা দিলাম। শুকনো লঙ্কাটা যখন একটু ভাজা মতো হয়ে যাবে, এই 30 বা 40 সেকেন্ড মতো সময় লাগে, তারপরে আমি এতে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কাঁচা আম, টুকরো করে লম্বা স্লাইস কেটে নিয়েছি। আপনারা যেরকম চাইবেন সেরকম কাটবেন, যেটা আপনাদের ইচ্ছে। এবার ওর মধ্যে আমি 1/4 টিস্পুন মতো হলুদ দিলাম, এবং হলুদটা দেওয়ার পর জাস্ট 1 মিনিটও নয়, 30 সেকেন্ডস বা 40 সেকেন্ড মতো আমি এটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এটা তো এত ভাজছি না, জাস্ট একটু সটে করে নিচ্ছি। এবার যখন এটা সটে করা হয়ে গেল, এর মধ্যে আমি দিয়ে দেবো একটু নুন, আর একটু ঝাল আমি পছন্দ করি, তাই এর মধ্যে একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। আর এর মধ্যে দিচ্ছি একটু 2 কাপ পরিমাণ জল। লঙ্কা গুঁড়োটা এখন দিচ্ছি, আমি আগেই বলে দিয়েছি, তার জন্য দুঃখিত। আর নুনটার ফুটেজটা আমার কাছে স্কিপ হয়ে গেছে, তার জন্য দুঃখিত। এবার ঢাকা দিয়ে আমি মিনিট 3 অপেক্ষা করবো, এবং মিনিট 3 পর ঢাকা খুলে আমগুলো দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা। আমটা মোটামুটি সেদ্ধ হয়েছে। আমটা কিন্তু একদম গলিয়ে ফেললে চলবে না, ঝোলটা তাহলে থাকবে না, তাহলে একদম চাটনির মতো হয়ে যাবে। আর এখানে দিয়েছি 1/4 কাপ মতো গুড়টা একটু 1/4 কাপ দিচ্ছি এই জন্যই, বেশি দিচ্ছি না, বেশি দিলে মিষ্টিটা বেশি হয়ে যাবে। ওই যে টক মিষ্টি ঝোল বলেছিলাম, সেটা টক মিষ্টি থাকবে না, খুব মিষ্টি চাটনি হয়ে যাবে। গুড়টা গলতে বেশিক্ষণ সময় লাগবে না, তাও মিনিট 2 মতো রেখেছিলাম। তারপরেই আর বেশিক্ষণ গ্যাসে রাখলে কী হয়, এটা ঝোলটা মরে গেলে তখন আর সেটা পাতলা আমের ঝোল থাকে না। আর আরও সুস্বাদু আর সুগন্ধ যাতে এই ঝোল থেকে বেরোয়, তার জন্য আমি 1/2 টিস্পুন মতো 5 ফোড়নকে শুকনো কড়া একটু টেলে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। বেশি 5 ফোড়ন গুঁড়ো দেবেন না, তেতো হয়ে যাবে স্বাদটা। 5 ফোড়ন গুঁড়োটা দিলে না স্বাদটা খুব ভালো হয়। আমাদের টক মিষ্টি ঝোল চাটনি কিন্তু রেডি। এবার ওটা একটু ঠান্ডা করে সার্ভ করবেন, কারণ চাটনি বা আমের ঝোল সবসময় ঠান্ডাই খাওয়া হয়। আমার রেসিপিটা মনে হচ্ছে আপনাদের ভালো যদি লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।